আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটি গুগলের গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব, যে সেটিংসটি অন করলে আপনার প্রাইভেসি কখনো পাবলিক বা ফাঁস হবে না। তো আপনারা গুগলে না জেনে শুনে অনেক কিছুই সার্চ করে ফেলি। তো সার্চ করার পর এগুলো খুব সহজেই রিমুভ করে দেন। তো এই রিমুভ করে দিলেই কিন্তু শেষ না। তো এখান থেকে আপনাদের যে কিছু সার্চ করেছেন সব কিছুই আপনার গুগলে থেকে যায়। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা আমার এই চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো আপনারা কীভাবে আপনার গুগলে প্রাইভেসি সেটিং অন করবেন? তো এটি করার জন্য আপনাদের গুগলে চলে যেতে হবে। গুগলে চলে যাওয়ার পর এখানে লিখবেন activitygoogle.com। এটি লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস। তো এখানে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি গুগল এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর অ্যাক্টিভিটি ভেরিফিকেশন। তো এখান থেকে ফিল্টার বাই ডাটা প্রোটেক্ট। তো এখানে যদি আপনারা ট্যাপ করেন তো দেখতে পাচ্ছেন আপনার ফোন নতুন ক্রয় করার পর থেকে আপনার গুগলে বা আপনার ফোনে যত কিছু সার্চ করেছেন আপনারা এখানে সব কিছুই ডিটেলস দেখতে পারবেন। তো এখান থেকে আমি যদি ইউটিউবে ট্যাপ করে এখানে অ্যাপ্লাই প্লে করি, তো আমি আজ পর্যন্ত ইউটিউবে যত কিছু সার্চ করেছি, ইউটিউবে যত কিছু ভিডিও দেখেছি সব কিছু দেখতে পারবো। তো এখান থেকে আমি যদি ইমেজ সার্চ করি, তো এখান থেকে আমি যত ইমেজ আজ পর্যন্ত সার্চ করে দেখেছি বা ডাউনলোড করেছি এখানে সব কিছুই ডিটেলস দেখতে পারবো। তো এখানে আমি অ্যাপ্লাইয়ে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাই ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আজ পর্যন্ত যত কিছু ইমেজ সার্চ করেছি তো এখানে সব কিছু ডিটেলস দেখতে পারবেন। তো আপনারা অনেক কিছুই গুগলে না জেনে শুনে বা জেনে শুনে সার্চ করে থাকেন। তো আপনাদের যদি এইভাবে আপনার প্রাইভেসি নষ্ট, তো আপনারা কীভাবে আপনার প্রাইভেসি দিবেন আপনার সার্চ ইঞ্জিনের ওপর? তো আপনার গুগল সার্চ ইঞ্জিনের ওপর প্রাইভেসি দেওয়ার জন্য আপনাদের গুগলে চলে যেতে হবে। তো গুগলে চলে যাওয়ার পর আপনারা আবারও সার্চ করবেন activitygoogle.com। তো এটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে আবারও ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি গুগল এটি চলে আসবে। তো ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি গুগল এটি চলে আসবে। তো এটিতে আবারও ট্যাপ করবেন। তো এটিতে ট্যাপ করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলে আপনাদের দুইটি অপশান চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরের অপশানটি ট্যাপ করে দেবেন, এরপর সেভে ট্যাপ করবেন। তো সেভে ট্যাপ করার পর আপনাদের জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে। তো এখান থেকে আমার পাসওয়ার্ডটি চাই, তো এখান থেকে কন্টিনিউ ট্যাপ করবেন। তো কন্টিনিউ ট্যাপ করার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে আপনারা ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে বা আপনার যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্নটি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি ফোনের প্যাটার্নটি দিয়ে দিচ্ছি, এরপর নেক্সটে ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই। তো এখানে ভেরিফাইয়ে ট্যাপ করবেন। তো ভেরিফাইয়ে ট্যাপ করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমি আপনাদের এখান থেকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি।
তো এখানে আমি আবারও গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে যাওয়ার পর এখানে আবারও activity.google.com এটি লিখে সার্চ করবেন। তো এটি লিখে সার্চ করার পর আপনারা ওয়েলকাম টু মাই গুগল অ্যাক্টিভিটি এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা সুরক্ষিত করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে চাচ্ছে। তো এখানে আপনারা যদি এখানে ভেরিফাই ট্যাপ করেন তো আপনারা আপনার পাসওয়ার্ডটি চেয়ে নেবে। তো এভাবে আপনারা আপনার বৃহত্তম গুগল সার্চ ইঞ্জিনে আপনার পাসওয়ার্ড বা সিকিউরিটি অ্যালার্ট করতে পারেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন।